নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে আজ 13 জুলাই আজ আবারও ঘোষণা হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত 3,000 টাকা ঢোকেনি তাদের টাকা কবে দেবে। এছাড়াও যাদের আবেদনগুলি আগে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল বর্তমানে আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, এছাড়াও যাদের পেমেন্টগুলি কিন্তু ফেলড হয়েছিল তাদের টাকাগুলি কবে দেবে সেই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ কিন্তু আবারও বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় দফার টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছে। তাই যারা জুলাই মাসের টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে পাননি কিংবা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে একটাও কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢোকেনি, তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই 3,000 টাকা কবে ঢুকবে। এছাড়াও যাদের আবেদনগুলি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদেরকে কি করতে হবে, নতুন করে কি আবেদন আবার জমা করতে হবে, সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি বা একটাও কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি, এছাড়াও কিন্তু যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল বর্তমানে আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট আন্ডার প্রসেস কিংবা আপনাদের পেমেন্ট ফেলড হয়েছিল, তো আপনাদের টাকাগুলি কবে দেবে সেই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ কি জানানো হয়েছে সমস্ত বিষয় কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই জানানো হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে এখনো টাকা ঢোকেনি, পরবর্তী কিস্তি কবে দেবে, আন্ডার ইনকোয়ারি পেমেন্ট ফেলুয়ার আছে, টাকা কবে দেবে। তো আপনারা বুঝতেই পারলেন যাদের এখনো পর্যন্ত একটাও কিস্তির টাকা ঢোকেনি কিংবা জুলাই মাসের টাকা পাননি তো আপনাদের টাকা কবে দেবে। এছাড়াও যাদের আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট ফেল দেখাচ্ছিল তাদের টাকাগুলি কবে দেবে সমস্তটাই কিন্তু বলা হয়েছে। তো এখানে নিচে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে আজ আবারও ঘোষণা হয়ে গেল নতুন মহিলাদের জন্য দারুণ সুখবর। যাদের এখনো ব্যাংকে 3,000 টাকা জমা হয়নি, এছাড়াও যাদের স্ট্যাটাসে রিজেক্ট কিংবা আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে তাদের টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ আজ দিল। তাই আপনি যদি জুলাই মাসে 3,000 টাকা না পেয়ে থাকেন তাহলে জুলাই মাসের দ্বিতীয় দফার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে জেনে নিন। তো আপনারা বুঝতেই পারলেন যারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা কবে দেবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় দফার টাকা দেওয়ার কিন্তু যে ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই জুলাই মাসের দ্বিতীয় দফার টাকা কবে দেবে সেটাই কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালিভাবে নোটিশ জারি করা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সমস্ত যোগ্য সুবিধাভোগীদের আবেদন গত 30 জুন 2026 তারিখের মধ্যে জমা পড়েছে, বর্তমানে সেইগুলি ইনকোয়ারি বা ভেরিফিকেশন করা হয়েছে। সেই ভেরিফিকেশনে 10 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ শেষ করার যেমন নির্দেশ দেওয়া হয়েছিল ঠিক তেমনই ভেরিফিকেশনের কাজ শেষ করা হয়েছে। তবু বেশ কিছু জেলায় ব্লকে এখনো পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলছে। তবে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী যাদের আবেদনপত্রে স্ট্যাটাসে আগে অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল সেটা পরবর্তীকালে আন্ডার ইনকোয়ারি হয়, কিন্তু ভেরিফিকেশন করার পরে যোগ্য সুবিধাভোগী মহিলাদের আবেদন অ্যাপ্রুভাল করা হয়েছে। এদের টাকা এবং যাদের পেমেন্ট আন্ডার প্রসেস, পেমেন্ট রিজেক্ট, পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছিল তাদের এবার একসাথে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন যাদের কিন্তু আগে অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল বর্তমানে আন্ডার ইনকোয়ারি কিংবা তাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস ছিল, পেমেন্ট রিজেক্টেড দেখাচ্ছিল কিংবা পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছিল, তাদের কিন্তু এবার একসাথে জুলাই মাসের দ্বিতীয় দফায় কিন্তু 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন রাজ্য সরকার আগে কিন্তু নির্দেশ জারি করেছিল যাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল তাদের কিন্তু নতুন করে ভেরিফিকেশন করে তাদের কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হবে যারা যোগ্য সুবিধাভোগী। ঠিক তেমনই কিন্তু 10 জুলাইয়ের মধ্যেই কিন্তু সেই ভেরিফিকেশন শেষ করে বর্তমানে কিন্তু তাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যারা কিন্তু যোগ্য সুবিধাভোগী। তো তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার পক্ষ থেকে কিন্তু বিরাট বড় ঘোষণা করেছে। তো নিচে উল্লেখ করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল নির্দেশিকা অনুযায়ী 10 জুলাইয়ের এর মধ্যেই ভেরিফিকেশন শেষ করা হয়েছে। 12 জুলাইয়ের পর থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে। তাই রাজ্যের মুখ্য সচিব ঘোষণা অনুযায়ী এবং রাজ্য সরকারের আপডেট অনুযায়ী যাদের এখনও জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি বা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি কিংবা যাদের প্রথমে আবেদন রিজেক্ট ছিল কিন্তু ভেরিফিকেশনের পরে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তাদের আগামী 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকা দেওয়া শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে 10 জুলাইয়ের মধ্যে যাদের কিন্তু ভেরিফিকেশন ইতিমধ্যে কমপ্লিট করে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যাদের পেমেন্ট ফেলুয়ার কিংবা পেমেন্ট রিজেক্টেড দেখাচ্ছিল তাদের প্রত্যেকের কিন্তু এবার
15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকা দেওয়া শুরু করবে, এমনটাই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আপডেট উঠে এসেছে। তাই যারা আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, এখনো পর্যন্ত কোনো কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তো আপনাদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর। তো এবার আসি যারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না, কিংবা আপনাদের কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, আপনাদের কি করতে হবে, তো সেটা বলেছে। যাদের টাকা ঢুকবে না তাদের কি করণীয়, এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে যাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না বা যাদের আবেদন এখনও রিজেক্টেড দেখাচ্ছে, তাদের নিজস্ব ব্লকে গিয়ে কিংবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে নতুন করে আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাংক পাসবুক জেরক্স সঙ্গে অনলাইনের অ্যাকনোলেজমেন্ট জেরক্স করে জমা দিতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে বলে দিয়েছে 5টি ডকুমেন্টস আপনারা কিন্তু নিয়ে যেতে হবে আপনাদের ব্লকে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে, যারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না, যাদের আবেদন কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, তাদের কিন্তু প্রত্যেকে নতুন করে কিন্তু এই সমস্ত তথ্য জমা করতে হবে।